কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা রয়েছে সান্ত্বনাদায়ক জিনিস, নিজের পিপাসা মেটানোর জিনিস। এটা আমার রবের তৈরি পৃথিবী, মানবের নয়। কিন্তু ওই হাউজে কাউসারটা আমার রব হাদিয়া করে দিয়েছেন, তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে। সেটা কন্ট্রোল করবেন কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাউজে কাউসারটা গোল নয়, সেটা লম্বাও নয়, চৌকান্না হবে। আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবে না, কিন্তু বিরাট লম্বা চওড়া। ওখানে আকাশের তারার মতো অসংখ্য পেয়ালা জুলজুল করে ভাসবে। চারিদিকে ফেরেশতার সিকিউরিটি দেওয়া থাকবে, আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে। অন্য কোনো দিকে পানি পান করা যাবে না। আল্লাহর নবী একই দিকে পানি পান করাবেন এবং উম্মতের হাতে পানি তুলে দেবেন। ওই পানিটার লাভ কি? ওই পানিটার ফজিলত কি? ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে? যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবো, আর আমাকে পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারটা আমার রব তার নবীকে আতা করেছেন, তাকে হাদিয়া করেছেন। বিশ্ব নবী কাউন্টিং করবে, তারপরও সে ফেরেশতার সিকিউরিটি থাকবে। দুই দিকে কলাক্সিবেল গেটের মতো পর্দা থাকবে। আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন, উম্মতের প্রতীক চিহ্ন পাবেন, তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন। যাকে তিনি উম্মত মনে করবেন না বা উম্মতের কিছুই যার কাছে পাওয়া যাবে না, ওই লোকটা যখন যাবে পানি পান করতে, বিশ্ব নবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি। সেই দিনই বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার আনিত আদর্শ আইডিয়ালকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বদল করে দিয়েছো। তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই। নবী উম্মত, উম্মত নবী যে একটা সম্পর্ক, এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার। অতএব তুমি আমার কাছে পানি পাবে না। এখন তো পাসপোর্ট মোবাইলে হচ্ছে, ঘরে বসে বসে ফর্ম ফিল আপ করে দেবেন। এক যুগে কলকাতায় যে ফর্ম ফিল আপ করতে হতো, সেই যুগে পাসপোর্ট করেছি। তো জানলাতে দাঁড়িয়ে আছি, একটা নামের ভুল হয়েছে, খালি হর্ষউটা বেঁকা হয়েছে, একটার সাথে একটা মিলছে না। তো ভিতরে যে কোন ফেরেশতা আছে, ও বলছে তোর এটা মেল হয়নি। তা আমি বলছি স্যার আর একটা ফিল আপ করি। তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে হট তোর হয়ে গেছে। ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে। আবার দ্বিতীয় সপ্তাহে গেলাম লাইন দিয়ে। তো ঠিক আল্লাহ রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মারবে, হট তোর হয়ে গেছে। আল্লাহ বহু বেয়াদবি দুনিয়াতে করে নিয়েছো, আর বেয়াদবি তোমাকে করতে দিব না। একটা জি, যারা রসুলের উম্মত, আমরা দাবিতে 16 আনা যে আমরা রসুলের উম্মত, কিন্তু যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয়, যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে, আপনি ঢুকবেন তো ঠিক কিছু নাই, টিক 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 মাল আছে, ধরা পড়ে গেল। তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না, সেই মালের ওপরে তাদের এমনভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না। যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে, যে উম্মত হবে পেরিয়ে যাবে, সাউন্ড হবে না, আর যে উম্মতের বাইরে টিক টিক করবে, তা আমরা একটাও পেরোতে পারতাম না। কারণ আমাদের অবস্থা কি, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই। পানি পান করছে বাম হাতে,
সাউন্ড কি, ডান হাতে পানি পান করে না, আবার স্টাইল করে বাম হাতে খাচ্ছে। জি, খাওয়ার শেষে দোয়া, এটা আবার এর আধুনিক দোয়া। কোনো জায়গায় রসুল নাই, না পেচ্ছাবে আছে, না পায়খানাতে আছে, না শোয়াতে আছে, না খাওয়াতে আছে। কথাই কথা মনে পড়ে যায়, 68 বছর বয়স, 8টা ছেলের বাপ, টাকা আছে, হজ করে এসে বাড়িতে ফিরেছে, হাজি সাহেব মানুষ, ফরজ গোসল জানে না। এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা মুফতি সাহেব বলবে। 8টা ছেলের বাপ, যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে। হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি, বলতে জানি না। বলুন ওর জীবনের নামাজ আর বাইতুল্লাহতে থেকে এসছে কি হালাতে, সেটা পাক হালাতে না না পাক হালাতে। আজকে আমরা রসুলের কাছে পানি পান করব, হবে না। কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস। আমি একটা তফসির দেখছিলাম, কতটা সহি জয়ীফ জানি না, বলছে বর্তমান যেটা জমজমের কূপ, এইটাই হাজে কাউসারে আল্লাহ পরিণত করবেন। বর্তমানে যেটা জমজমের কূপ, এটা হাজে কাউসারে পরিণত হবে। নাম্বার 2, যারা পৃথিবীর বুকে রোজা রেখেছে, বিশ্ব নবী 6 মাস আগে রোজার প্রস্তুতি নিতেন, সাজো সৈন্য সাজো, আনন্দ করতেন রমজান আসবে। আমাদের কাছে আর মাত্র 3 থেকে 4 মাস রয়েছে রমজান, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আগত রমজানকে সুস্বাগতম জানাচ্ছি। যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কিয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কিয়ামতের মাঠে আসবেন। কিয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে। হাজি ভাই, যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব, জান্নাত জাহান্নামের ফাইসালা, যিনি আহকামুল হাকিমিন, যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই, যিনার কোনো উকিলের প্রয়োজন নাই, তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই। সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে। রোজা ছাড়বো ইনশাআল্লাহ, রোজা ছাড়বো না রোজা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো। তার কারণ কিয়ামতের ময়দানটা অন্ধকার হবে, সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, মোমবাতি থাকবে না, জোনাকি পোকা থাকবে না। যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না। কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমার রবের নূরে কিয়ামতের ময়দান চমকাবে। তবে তার ও নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা। বেঈমানরা সে নূর দেখতে পাবে না। যে বেঈমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনোদিন সেই নূর দেখতে পাবে না। ওই দিন নূর দেখবে কে? ওই দিন নূর দেখবে যে 5 ওয়াক্ত সালাতে হাজির দিয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। তিরমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হযরত আবু হুরায়রা উজু করছে, তেমনি করে পানি নেই, মানে এই পর্যন্ত টানছে। এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে। আর হযরত উমর রাগী মানুষ,
দেখতে দেখতে, আর ই যত রাগী তত নরম, জীব যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে। ঠিক আবু হুরাইরা আর হযরত উমর দুটি পাশে পাশে, মহব্বত খুব কিন্তু খুব নরম। উমর দেখতে দেখতে বলছে, ওই তুই কতটা পানি টানছিস? বলছে এই পর্যন্ত। আর ও ঘাড়ে ধরেছে, বেশি বুঝিস তো কোরআন, তোকে বেশি বুঝতে হয়েছে। বলে কেন? ছাড় ভাই। বলে ছাড়, তোকে ছাড়বো, রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে, নবীজির কাছে নিয়ে গেছে। তা আবু হুরায়রা নরম মানুষ, কাবু, এই ছাড়ো ছাড়ো। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, উজুতে হাত কতটা ধোবো? এই যে এই কোনায় পর্যন্ত, মারাফিক এই কোনায় পর্যন্ত। তখন বলছি কতটা টানছে দেখেন। বলে এই পর্যন্ত। জি। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি কোনায় থেকে আরো বেশি টানছো? বলে জি হ্যাঁ। পারমিশন দিল কে? তখন আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল গো, আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝকমক করবে। আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি, আমার নূরটা যেন আরো বেশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, উমর রে ছেড়ে দাও, ওর তো উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর নিয়ত। উজু তো হয়েই যাবে। তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ। যে উম্মত উজু করলো না, যে গোলাম উজু করার মতো কাজ করলো না, সে মাবুদের নূর কিয়ামতের মাঠে পাবে না, অন্ধকারে থাকবে। কিন্তু যারা নামাজ রোজা করেছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমাদের রবের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবি। একটা মজার কথা আপনাদেরকে বলে দিই। সবাই জমা হচ্ছে এখানে, দিয়ে মাদানী ভাই বড় বড় গরু এনেছে, স্পেশাল মাল। ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া, অর্ধেক তেল অর্ধেক চর্বি। সবাই আমরা বসে গেছি, কিন্তু ধান্দাটা ওইদিকে লেগে আছে যে কখন ডাক পড়বে। এটা আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে, এখনো খাবার ডাক পড়েনি। টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে। কথাটা বুঝাতে পারলাম তো? কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, এখন বিচার হবে, ফায়সালা হবে। কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গেছে। কোরআন বলছে এটা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। সেই কিয়ামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা কালো হবে। তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে, হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছ, তোমার আর চিন্তা নাই। অতএব মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয়, নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতেই হবে। চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি, তার মধ্যে তিনটে বলা হলো। একটা হাউজে কাউসারের পানি, একটা আল্লাহর দিদার, আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি। তিনটে বলা হলো, একটা বাকি আছে, এইটাই বিস্তারিত বলবো। আর একটা কি আছে? মনের সান্ত্বনা, দিলের তাসাল্লি দেওয়ার মতো। থাকবো কোথা? গাছ থাকবে না, পালা থাকবে না, ছাদ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে,
মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে। কিয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি, এই জমিনেই কিয়ামত হবে। তাহলে যাব কোথা? নদী নাই, নালা নাই, পুকুর নাই। এক কথায় বুঝেলেন, এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু, আপার ডিপার, পাহাড় পর্বত, নদী খাল বিল কিচ্ছু থাকবে না। 40 বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে। অনুফিকা ফিসুরি ফাসিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উকরা। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এই মধ্যখানে 40 বছর একদম খৈলান হয়ে যাবে। দাঁড়াবো কোথায়? ছায়া তো নাই, ঘামে ডুববে মানুষ, বিকট চিৎকার করবে, কিন্তু মত হবে না। দাঁড়াবো কোথায়? একটা ছায়া থাকবে, মাত্র একটি ছায়া। আল্লাহ নবী বলছেন, এটাই আমার বক্তব্য আজকে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, যার ছায়াতে গিয়ে একটু জানটাকে রেস্ট নিব। আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে, সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া। পূর্ব যুগ থেকে শুনে এসেছি আরশের ছায়া, কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে। বিশ্বনবী বলছেন 7 জন লয়। বিশ্বনবী বলছেন 7 শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে, 7 ধরনের মানুষ, তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে। তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে। একে তো হাউজে কাউসারের পানি পেল, আর আল্লাহর রহমতের ছায়া পেল। মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে। সেই ছায়াটা কেমন হবে? এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয়, এত মনোরম হয়, মনোরঞ্জন হয়, আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে, কত সুন্দর হবে। সেই রবে আমার রহমতের ছায়াতে জায়গা পাবে। কে বলছেন? কে বলছেন? বিশ্ব নবী বলছেন। কে পাবে রে? 1 নম্বর তুমি এসো, 2 নম্বর তুমি এসো, 3 নম্বরে তুমি এসো। এই বলে তাদের কোটা লেগে যাবে, জায়গা পেয়ে যাবে। এই পৃথিবীর বুকে যারা 7 রকম আমল করেছে, একজনাই যে 7 রকম করেছে তা নয়। যে আমলগুলি বলা হয়েছে, এই গুণ যার ভিতরে একটা থাকবে, ও আরশের ছায়াতে বাস করবি। এরা উঠছে কেন? 12টা যে বাজে নাই বাপজি। এরা বলছে তুই থাক গা, তোর বাপ থাকুক গো, আমাদের আরো সে ছায়া দরকার নাই, পেট ভরে গোশ খেয়েছে, এখন ঘর যায়। জি, রাগ করিয়েন না বাপ, যান। আল্লাহ সহি সালামতে বাড়ি পৌঁছিয়ে দেয়, যেন রাস্তায় কোনো অসুবিধা না হয়। জি, এটা শীতের সময় তো, যারা সুগারের রুগী হয় তাদের অনেক রকম কষ্ট হয়, বয়স্ক মানুষ, ঘন ঘন পেশাব লাগবে। তো আমি আপনাদের সামনে সেই 7 শ্রেণীর গ্রুপটা আজকে বলবো। কিয়ামতের মাঠে যে সবটাই জান জ্বলে যাবে তা নয়, অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন, সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে। নাম্বার 1,
জি ছেড়ে দিব? আমি তো ওইটাই খুঁজছি খালি, যে কোনো বাহানায় যদি ছাড়া যায়। জি বাবজি। নাম্বার 1, ইমামুন আদিলুন। কথাটা ছোট কিন্তু কাজটা বিরাট বড়। ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে, ওই বিচারক যে অন্যায় বিচার করেনি, নিজের আত্মীয় পার্টির লোক, নিজের পাড়ার লোক, গ্রামের লোক এই রকম ভেবে কথা বলেনি, কঠিন কিয়ামতকে সামনে রেখে কথা বলেছে, হক কথা বলেছেন। ওই ব্যক্তিটা ওই রহমতের ছায়াতে থাকবি। জি, বিশ্বনবী মক্কা বিজয়ী করলেন, প্রধানমন্ত্রী হলেন। ইহুদিদের এক মেয়ে চুরি করে ধরা খেয়েছে, ফায়সালা হচ্ছে তার হাত কাটতে হবে। যখন এ ফায়সালা এসে গেল, ইহুদিরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো ইসলাম মানিনি, কোরআন মানিনি, তবে কোরআনের বিচার কেন নেব? আমাদের বিচারটা তৌরাত থেকে করে দিতে হবে, যেহেতু আমরা তৌরাতের আওতাভুক্ত নিজের জীবন চালাচ্ছি। কিন্তু তাদের জানা ছিল না, আল্লাহর নবী একজন সাহাবীকে তৌরাতের পণ্ডিত করে নিয়েছিলেন, হাফিজ করে নিয়েছিলেন। নবীজি বললেন, ঠিক আছে, যাও তোমরা তৌরাতের পণ্ডিত নিয়ে এসো এবং মুজরিমকে নিয়ে এসো। তারা সেখানে এসে হাজির হলো। তারা তাদের হাফেজগুলোকে বলতে বলতে এলো, তোদেরকে কিছু টাকা দেওয়া হবে, যে জায়গায় হাত কাটার কথা আছে ওই শব্দটাকে চেঞ্জ করে দিয়ে ওই শব্দটাকে বাদ দিয়ে লাফিয়ে তুই পড়ে নিবি, তাইলে আমার মেয়ের হাত কাটাটা বন্ধ হয়ে যাবে। সম্ভ্রান্ত ঘরের মেয়ে। এবার তারা সেই রকম টাকা হাফেজ তারা এসেছে। নবীজি বললেন, বলো চুরির শাস্তি কি তৌরাতে আছে? ও পড়তে পড়তে ওই জায়গাটা যখন টপকে দিছে, আমাদের সাহাবীদের ভিতরে যে হাফেজ ছিল বললে, দাঁড়িয়ে যা, দুটো শব্দ বাদ করে দিলে এটা করা যাবে না, মেয়েটির হাত কাটা হয়েছে। বন্ধুরা আমার, তখনই বিশ্বনবী বলেছিলেন, ওয়ালাউ কানা বিনতি ফাতিমাতা, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো, তা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তার হাত কেটে দিতাম। জি ভাই, এখন ন্যায় বিচার পাওয়া যাচ্ছে পৃথিবীতে? জি, আফসোসের কথা কটা বলবো। রসুল বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাহিমুল কাওমি আরদুলহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সারিহি জাহারাতিল কায়নাতু ওয়াল মাজিফু। এমন একটা জামানা আসবে রে, গায়ের নেতা হবে চোর, লম্পট, লুচ্চা, দাগাবাজ, বেঈমানেরা। বিচার করবে কে? মাতাল, লুটেরা, সুদারু, জুয়ারি। আর গোটা দুনিয়াকে লুটে মেরে পঞ্চায়েতের মাল মেরে খেয়েছে, এরা আবার গায়ের বিচারক হবে। চলছে কি চলছে না? এতগুলো লোক চুপ করে আছে, আমাকে ডাকছে, যান যান যান। ও বিচারকে ঘুম লাগছে, চোখ কচলছে। আর আমি বলেছি ভাই, আমি শেষ, দিনও শেষ, সময়ও শেষ, আমি হার নাই, আমি শেষ। তো জি, একটা জিনিস খেয়াল করেন যে আজকে বিচার কি চলছে। আল্লাহ রসুল আফসোস করেছেন একটা বিষয়ে, দুটি বিষয় আফসোস করলেন। তো সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ আপনি আফসোস করছেন দেখতে পাবেন না তার জন্য? বলছি, জি না, আমি দেখতে পাবো না এর জন্য আফসোস করিনি, আমার উম্মত দেখতে পাবে এর জন্য আফসোস করছি।
গায়ের লেজের মতো তাদের কাছে চাবুক থাকবে, বিচার হবে, আদালত চলবে, প্রতিদিন কোর্ট চলবে, থানা চলবে, মার চলবে, চাবুক চলবে, জেলে ভরা হবে, সেলে দেওয়া হবে। কিন্তু আফসোসের কথা এটাই, দোষী ব্যক্তি গায়ে হাওয়া দিয়ে ঘুরবে আর নির্দোষী জেলে বসে বসে মার খাবি। চলছে না? কথা বলে না? আল্লাহ কি বললেন কোরআনে? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা। তুমি যখন বিচারে বসবে, সাক্ষী দেবে, তো ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। একটা ছেলে 4 চাকা গাড়িতে লাগিয়ে দিয়েছে মোটরসাইকেল, এইখানে উদাহরণ দিচ্ছি আপনাদের বরজুমলাতে, আর গাড়িটা আসছে কোথা থেকে? পাকুড় থেকে। সে গরিবের বাচ্চা বিচারাকে 400 টাকা দিয়ে বলেছে মালটা ঢেলে দিয়ে আজকে ঘুরে এসে খাবি, পেট তার চুঁ চুঁ করছে। আর যে টোটোওয়ালাদের অত্যাচার চলছে রোডে, আল্লাহ মাফ করো, এ যে করোনা ভাইরাসের থেকেও কঠিন ভাইরাস। 4 চাকা নিয়ে চলা যে কত কঠিন। আমি ড্রাইভারকে বলি টোটো দেখে সাবধান হবি, এলপি গাড়ি দেখে সাবধান হতে হবে না, তাদের ঠিক আছে, কিন্তু এদের কোনো ঠিক নেই। একটা প্যাসেঞ্জার দেখে নিয়েছে, ভ্রম করে ব্রেক করে দিলে, ওই বাড়ি থেকে আসছে, ও এইখান থেকে ব্রেক মেরে এমনি করছে, যাবে নাকি? তার মানে যে চেপে আছে সেই ইন্নালিল্লাহ পড়ছে, জানাজা পাবে না, এদের যা চরিত্র আর কি। তো ন্যায় বিচারের ব্যাপারে আমি আপনাদের সামনে যেটা বলছি, যে একটা গাড়িকে টোটোতে লাগিয়ে দিয়েছে, এলপি গাড়িতে। দোষ টোটোওয়ালার, অন্যায়ের, বেলাইনে ছিল, ওটা বড় গাড়ি একটু লেগেছে তো এর একটা চাকা চলে গিয়েছে, ভেঙে গিয়েছে। এখন ওকে কলার ধরে নেমিয়ে মারছে, চলছে মার। ও মারতে মারতে ওর বন্ধু এসে বলছে, তাহলে আমিও অনেকদিন মাস্তানি দেখাইনি, তো চুলটা হিলিয়ে দিয়ে ও মারলে। এখন মানে বর্তমান যুবকদের একটা ভাইরাস, লম্বা চুল আর খালি মাথাটা এমনি করছে, আর হাতটা খালি এমনি করছে, হাতটা খালি এমনি করছে। আজকে টোটোতে এলাম 53 থেকে 54 বার খালি এইখানে আস্তে আস্তে হাতটা এমনি করছে। তুমি খুব কষ্টে আছো বলো, আজাব চলছে তোমার। হ্যাঁ, তো চুলের উপরে এবারে এই মার ধর করে ওকে করে দিলে। কিন্তু একদিন ন্যায় বিচার হবে। তো এবার বিচার চলছে, টোটোওয়ালা জোরে গলা বলছে, কি ভেবেছিস? কিন্তু আসলে গাড়িটা ছিল কোম্পানির, টোটোওয়ালাকে খবর নাই। যখন ওর ড্রাইভারের নাক দিয়ে রক্ত আর রক্ত, ভিডিও কল করে দেখিয়েছে, কোম্পানির মাথা গরম। ওদের ইন্স্যুরেন্স করা থাকে 23 লক্ষ, 40 লক্ষ, 5 কোটি, 15 কোটি, 16 কোটি। জি, শিল্প ব্যাংকে শুধু অ্যাকাউন্ট খুলতে গেলে 10 কোটি টাকা লাগে, অ্যাকাউন্ট খুলতে, রানিং করতে। তো সেই রকম তারা বড় কোম্পানি, মনে রাগ হয়েছে, 4খানা কেস ঢুকেছে, মার লুট, মাল লুট, টাকা পয়সা লুট, মাল নষ্ট, 13 লক্ষ টাকার মাল ক্ষতি দিয়ে দিয়েছে, 4খানা কেস। একদম কলকাতায় মেরেছে, লালবাজারে। ওখান থেকে খবর আসছে লালগোলায়, আসামি তুলো। রাত 3টের সময় পুলিশ এসে টোটোওয়ালার ঘর ঘেরে টেনে বার করছে। কি হলো? বলে এতগুলা কেস আছে, চো। ঠান্ডা ঠান্ডা মানে ওর গোষ্ঠী পর্যন্ত ঠান্ডা। অঙ্ক করে 3 লাখ টাকার ঘর বাড়ি নাই, কিন্তু মাস্তানি করেছে। বহু ঘটনা এরকম ঘটেছে, চটপট করে তার গায়ে হাত দিতে যেন না দিয়ে। যখন ওকে থানাতে বসানো হয়েছে, মন দিয়ে শুনবেন, একদিকে ও তো বসিয়ে আছে, থানা বড়বাবু বলছে বস, বসলো। একদিকে এসপি, একদিকে ডিএম, একদিকে এসডিও, আর একদিকে আরও কিছু কোম্পানির লোক, বিরাট টিম নেমে গেছে। ওকে তখন বলছে, তুই লাগিয়েছিলি না গাড়িটা লাগিয়েছিল? তখন গলার ভিতর থেকে আস্তে করে কেন বলছিস? তো সেই দিনে কেমন করছিলি? যেদিন মেরেছিলি সেই দিন তোর গলার সাউন্ডটা কেমন ছিল, আজকে কেন হালকা হয়ে গেল? আদালতের মাঝে পড়েছ,
সৈন্যের মাঝে আছো, এখন তোমার সমস্ত আম শুকিয়ে চূড় হয়ে গেছে, এখন তুমি আর আম লও, তোমার নাম আমচুর। টেনেও সোজা করা যেছে না। বড়বাবু বলছে গলা ঝেড়ে কথা বল, পানি খা। বলছে স্যার ভুল হয়ে গেছে, চলবে না। তো আমার আল্লাহ বলছে আমি জিভটাকে রেখেছি 32টা সৈন্যের মধ্যখানে, 2টি সিবিআই কাস্টম তার উপরে আছে, 2টা সিআইডি রয়েছে, এই দিকে 2টা কাস্টম অফিস তাকে ঘিরে রেখেছে। মাথাটা হলো গোটা বডির আদালত। এতগুলোর ভিতরে যেদিকে তুই কথা বলিস এটাই হলো তোর কথার জায়গা। আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম, যখন তুই কথা বলবে ফাদিল, ইনসাফ করে কথা বলবে, তোর বডিতেই আমার সিআইডি কাজ করছে। ফাদিল ওয়ালাউ কানা দা কুরবা, যদিও সে নিকট আত্মীয় হয়। বাদশা নিজে হরিণ শিকার করতে গিয়েছে, এইরকম করে তীর ধরেছে, একবারে ফলা তীর। হরিণকে পাবে তো আর ওখার দুনিয়া থেকে বেঁচে থাকতে হবে না। আর যেই তীর ছেড়েছে হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ের তলা দিয়ে সেই তীর নদীর ধারে এক বুড়ি এমনি করে কাপড় সাফ করছিল, আর ওর একমাত্র বিধবা মেয়ে বাচ্চাটা দাঁড়িয়েছিল, কানে পড়ে স্পট হয়ে গেল। কাজীর কাছে বিচার চলে গেল। বাদশা নিজে মেরেছে, দেশের বাদশা মেরেছে, আর বিচার গেছে কাজীর কাছে। আজকে শুক্রবার, রবিবার বিকাল 3টে ফাইসালা হবে। বাদশাকে এনে হাজির করা হলো। বাদশার সিংহাসনে নাই, কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, বুড়ি দাঁড়িয়ে আছে, দাফন কাফন হয়ে গেছে। একদিকে স্বামী হারিয়েছে, এবার সন্তান হারালো, যার মুখ পানে তাকিয়ে দুনিয়ার আলো দেখছিল। বাদশা তীর হাতে করে গিয়েছে, কাজী বিচার দিচ্ছে। বাদশাহ বলে বলুন তুমি মেরেছো? বলে হ্যাঁ স্যার, ইচ্ছা করে নয়, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিল। হরিণটা চলে গেল, গিয়ে নদীর ধারে ঘাটে উনি কাপড় সাফ করছেন, ওর বাচ্চার কানে লেগেছে, তীর স্পট হয়ে গেছে। বাদশাহ এবার ফাইসালা দিচ্ছে, জাল্লাদ আমার আল্লাহর ফাইসালা কতলের পরিবর্তে কতল। তুমি হরিণ মারবে না বাঘ মারবে তোমার ব্যাপার, কিন্তু তোমাকে ডানে বামে দেখতে হতো। যদি তীর লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে তীর কোথা গিয়ে পৌঁছাতে পারে। তুমি নিশা মতো পাগলার মতো হরিণের নিশাই মেরে দিয়েছ। অতএব হে জাল্লাদ, তুমি ওই বাদশার গর্দনকে উড়িয়ে দাও। বাদশা তীরটাকে ধরলো, ধরে এইভাবে টান দিয়ে নিশান করে কাজীকে বলছে, কাজী রে, আজকেও আমি তীরটা এনেছিলাম, যদি আমার পানে মুখ পানে তাকিয়ে তুমি অন্যায় বিচার করতে, আর একটা মার্ডার আমি করতাম। কারণ আমি তীর হাতে করে কাঠগড়ায় উঠেছি, এই জন্যে অন্যায় বিচার আমি দেশে মেনে নিতে পারবো না। আমার গর্দন চলে যাক, কিন্তু ন্যায় বিচার হয়ে যাক। বুড়ি তখন এই কাঠগোড়া থেকে কাঁদতে শুরু করেছে, কাজী সাহেব এটা তো আমার মুজরিম, আমি যদি মাফ করে দিই বাদশাকে আপনি কি করবেন? বলে আপনি মাফ করলে মাফ হবে। কাজী সাহেব আমি ওকেই মাফ করে দিলাম, একটা সন্তান হারিয়েছি, এটার মায়ের কোল যেন আর খালি না হয়। বাদশা দৌড়ে এসে বুড়িকে জড়িয়ে ধরে বলছে, মা তোমার যে সন্তান মাটিতে শুয়ে গেছে ওটাকে আমাকেই মনে করে নিয়ে তুমি আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহ বলছে আরো সে নিচে ছায়া নিবি। আজকে একবার বিচারে বসে দেখবেন, কেন বিচার শুনতেই বিরক্ত লাগবে, বিচার শুনতেই বিরক্ত লাগবে। হ্যাঁ, একটা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলের সাথে কাদা ছিল, কাদাতে স্লিপ করে গিয়েছে মোটর সাইকেলটা, সাইকেলের উপরে পড়ে গিয়েছে, সাইকেলটা ভেঙে গেছে। মোটর সাইকেলওয়ালাও তৃণমূল, সাইকেলওয়ালাও তৃণমূল, কিন্তু যার ঘরের সামনে কাদা সে সিপিএম। বিচার হচ্ছে ও কাদা করেছিল কেন, টাকা ওকেই 10,000 লাগবে।
সে বিচারা জানের ভয়ে 10,000 টাকা দিয়ে খালাস ফেলল। আমাদের এখানে সব জজ বসে আছে, যতগুলো বসে আছে জজ। এক পয়সা দিচ্ছে না রে। হ্যাঁ, এরা যে কাঁটার ধারে বসতে এক পয়সা দিচ্ছে না। জি। শুধু ন্যায় বিচার নিয়ে কথা বললে অনেক কথা চলে আসে। নাম্বার 2 নম্বরটা কে যা ওই আরশের ছায়াতে থাকবে, সেই 2 নম্বরটা হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহকে দিয়ে দিয়েছে, আল্লাহর প্রেমে ব্যয় করেছে। যুবতীকে যেখানে যৌবন ক্ষয় করতে বলেছে ওখানেই ক্ষয় করেছে, আর যুবকরাও ওই জায়গায় যৌবনকে কাটিয়েছে। যুবকের যৌবনে 2টি ডিউটি, আর যুবতীদের যৌবনে 1টা ডিউটি। যুবতীদের যৌবন, যুবকের যৌবনে পুরুষের যৌবন কাল 2টি কাজ করবে। একটা কাজ করবে কে? সে ইনকাম করবে, যেখানেই থাকবে হাজুরে হালাল পয়সা নিয়ে এসে জমা করবে। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার মতো সুগারের রোগীটা মসজিদে বসে 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 আসর থেকে মাগরিব পর্যন্ত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে নেকিটা পাবে। একটা যুবক যদি শুধু একটা মাল সেল করার জন্য বেরিয়ে যায়, সে যে ইনকামটা করবে, যদি ও রাস্তার ধারে বলে 4 আনা 4 আনা 5 টাকা 5 টাকা, মানে চিড়ে বাদাম বিক্রি করছে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, মুখ দিয়ে কুল হলো ইন্না আতাইনা নয়, 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা। এই যে মুখ দিয়ে বলছে লিবেন ভাই আপনি খান, আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে যান, এই যে ওর মুখটা চলছে, আর আমি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার থেকে লাখো গুণে বেশি নেকি পাবে। তসবিহ করাটা হলো সুন্নত নফল, কিন্তু হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। এটা কোরআনের হুকুম, ফরজ আইন। হে যুবক, তুমি যৌবন কালে ইনকাম করবে, আর কি করবে যৌবন কালে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের হিফাজত করবে। যেখানেই শুনতে পাবে কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, জান দিব না হলে জান নিয়ে নিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, হয় কতল করব না কতল হয়ে যাব, আল্লাহর জমিনে বেঈমানি করতে দিব না। যুবক তুমি উঠে দাঁড়াও, 2টি তোমাদের কাজ। আর যুবতীরা কি করবে? কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের যৌনাঙ্গ, মেয়েদের শরমগাকে কেন্দ্র করে আমার রব কোরআনে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। আম্মা জানা এসাকে পাক করতে গিয়ে 11খানা আয়াত নাজিল করেছেন। হযরত মারিয়ামের পবিত্র ঘোষণা করতে গিয়ে বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন। এবং আমার রব সারা পৃথিবীর যত মুমিন আছে, আল্লাহ ওয়ালি আছে, এদের যৌনাঙ্গকে এক জায়গায় করে বলেছে তোমরা এটাকে হেফাজত করো। এটা যে কত দামি জিনিস, আমার পৃথিবীতে যত নবী, যত মাওলানা, যত মুফতি, যত বক্তা, যত মাদানি, যত কারি, যত হাফেজ, যত শহীদ, যত নবী, যত আম্বিয়া এসেছে, ওটার ভিতর দিয়ে পৃথিবী দেখেছে। আল্লাহ বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাদের মায়ের রাস্তা তোমাদের জন্য আসান করে দিয়েছি, এর জন্য পৃথিবীর আলো দেখেছো। হে আমার মায়ের দল, লুচ্চাদের পাল্লায় পড়ে তুমি এত দামি জিনিসটাকে নষ্ট করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব যুবতীর জন্য একটা বাটখারা রেখেছেন হযরত মারিয়াম, তাকে নবুয়তি টাইটেল দিয়েছেন আলাইহাস সালাম। সেই মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি
রাব্বিহি ওয়া কানাত মিনাল কানিতিন। বিশ্ব যুবতীর দল রে, তোমরা মারিয়ামকে দেখে লক্ষ্য করে পা ফেলো, সে তার সরঙ্গা এবং গোটা বডিটার এমনই হিফাজত করেছিল। আমি রব তার ভিতর থেকে দামি গোলামকে নিলাম এবং মা বেটাকে কিতাব দিয়ে ধন্য করলাম। আজ যদি কোনো যুবতী বুকে হাত দিয়ে সতীত্বের গ্যারান্টি দিতে পারে, শুধু যৌনাঙ্গ নয়, তার দাঁতের হাসিতে, চোখের চাওয়ানিতে কোন পুরুষ যেন, হালাল পুরুষ যার সঙ্গে বিয়ে হালাল আছে, সে যেন আনন্দ না পেয়ে যায়। যদি তা পেয়ে যায়, মা তুমি বিক্রি হয়ে গেলে, তোমার দেহে আর কোনো মূল্য থাকলো না। এর জন্য যুবতীদের একটাই ডিউটি, সে সরঙ্গার হেফাজত করবে, আর পুরুষরা দুইটি ডিউটি করবে। একদিকে ইনকাম করে সংসার চালাবে, অন্যদিকে দিনের হেফাজত করবে। আমার নবী বলছেন, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যুবতী আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে যাবে, যার যৌবনকাল আল্লাহর হুকুমের ওপরে চলেছে। আর 15 মিনিট পানি খায় আর একবার। জি, নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি। আহা, বিরল বর্ডারে ঢুকেছি আমি, বাংলাদেশ, ওই রাধিকাপুর হয়ে দিয়ে সমস্ত পাসপোর্টের কাজ হয়ে গেল, তো ভোগ লেগেছে, একটা হোটেলে গেলাম, তো বলছে কি খাবেন? আমরা ছোট মাছ আছে, আমরা বলি ছোট মাছ, ওরা বলে গুঁড়া মাছ। তো গুঁড়া মাছ আছে, তো আছে, দাও 1 প্লেট, 2 জন আছি আমরা, 2 প্লেট দাও। তো আলুর সঙ্গে রান্না করেছে, তো টোটালটা যদি 200 গ্রাম ওজন হয়, যে তরকারিটা দিয়েছে 100 গ্রাম ওজন হবে, তো মোটামুটি 100 গ্রামে 98 গ্রাম আলু আর 2 গ্রাম মাছ। তা আমি হোটেলওয়ালাকে বলছি, মাছে আলু না আলুতে মাছ, আপনি হিসাব করেন। বলছে হুজুর আপনাকে তো পারা যাবে না। বলো না, মাছে আলু হতে পারে, 1-2টা আলু দিলেন, কিন্তু আপনি আলুতে মাছ দিয়েছেন। আমি তো আলু চাইনি ভাই, আমি মাছ চেয়েছি, আপনি দাম নেবেন। জি, 1 লিটার দুধে 9 লিটার পানি, তাহলে দুধে পানি না পানিতে দুধ? পানিতে দুধ। আর 9 লিটার দুধে যদি 1 লিটার পানি, তাহলে দুধে পানি। তো আমাদের জীবনটা হবে মসজিদওয়ালা দুনিয়া, কিন্তু হয়ে গেছে দুনিয়াওয়ালা মসজিদ। মসজিদে ঢুকছি আধা ঘন্টা, আধা ঘন্টার মধ্যে 30 মিনিট, 30 মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে, 5 মিনিট আল্লাহকে মনে পড়ছে, বাকি 29 মিনিট 55 সেকেন্ড দুনিয়াতে মনটা পড়ে আছে। তাহলে মসজিদটা দুনিয়াওয়ালা মসজিদ হলো। আর আমার রসুল বলছে তোমার দুনিয়াটা মসজিদওয়ালা হয়ে যাক। তুমি মাঠে কাজ করবে, কিন্তু তোমার দিল পড়ে থাকবে মসজিদে। তুমি মার্কেটে থাকবে, হঠাৎ চমকে উঠবে, কিরে বাবা আজান হলো নাকি? খরিদ্দারের সঙ্গে কথা বলি, আজান হলো না কিরে বাবা, মসজিদ যেতে হবে। হ্যাঁ, এমন মার কাট কাজ, ধান কাটো, ধান নিয়ে চলো, ধান বাও। সারাদিন যেন শ্বাস ফেলার সময় নাই। ভোরবেলায় বেরিয়ে গেছি, জোহরের আজান শুনে মাঠে নামাজ সেরে নিয়েছি, সালাম ফিরে আবার কাজে লাগ, চল চল চল। বাড়ি থেকে খাবার গেল, খেয়ে নিলাম। আসরের সময় ধানগুলো গুছিয়ে সন্ধ্যার সময় বাড়ি এসে যেই মাগরিব ডুবো ডুবো হয়ে গেছে, আজান শুনলাম, আর বাড়িতে মন টিকছে না। দিল যেন মসজিদকে ছিঁড়ে, মসজিদ যেন দিলকে ছিঁড়ে লিছে। মসজিদ রে, তোকে জোহরে দেখিনি, আসরে দেখিনি,
দেখিনি, এখন মাগরিবে না দেখে আর থাকতে পারবো না। মসজিদে যদি দিলটা টাঙা থাকে আর বডিটা যদি দুনিয়াতে ঘুরে বেড়ায়, আপনার কাজগুলো নামাজেই গণ্য হয়ে যাবে। কারণ আপনি নামাজি রত রয়েছেন, শুধু ছুটি নিয়ে দুনিয়া করতে গেছেন। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোক যার অন্তরটা মসজিদে টাঙা আছে। হাজি, আমরা ইমামকে মসজিদকে মসজিদ সাফ করার ব্যাপারে হুকুম করি না? এটা খুব নেকেট। অনেক বক্তা দেখায়, আমি দেখাচ্ছি না, এটা নোংরা। কেন আমি আল্লাহর ঘর সাফ করব? আমার হাত দিয়ে করব? বেদাতি পীর আছে আমাদের এলাকায়, তো নামটা আর করছি না। তো ও পীর জীবিত পীর এখনো বেঁচে আছে, দুটো আছে একই গ্রামে, একটা মরেছে একটা আছে। তো আমাকে আমার দিল চাইলো যে ওকে একদিন দেখা করি। ওই এলাকায় থাকতাম আমি একটা মাদ্রাসায়। তো ভদ্রলোক এত হার্ড আরবি জানে, আবার ইঞ্জিনিয়ার, ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, পীর ইংল্যান্ড থেকে পাস করা ইঞ্জিনিয়ার, আর এত হার্ড আরবি জানে যে ও আরবি বলবে তার আপনি ডিকশনারি ছাড়া তর্জমা করতে পারবেন না। ভদ্রলোক এত শিক্ষিত, কিন্তু ওই এহরামের মতো একটা কাপড় নিচে পরে আছে আর একটা গায়ে দিয়ে আছে। ওর একটা মুরিদকে বললাম, তোর পীরকে দেখাবি না একবার? বলে চলেন। নিয়ে গেল। তো আমি মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি, ঘন ঘন ঘড়ি দেখছি, মানে 40 মিনিট পরেই আমার বাস, 40 মিনিট পরেই বাস। বলছে আপনি দাঁড়ান, আমি পীর সাহেবকে ডেকে আনি। ভিতরে গেল, তো দেখছি ওই রকম এহরাম হালাতে আসছে, কিন্তু মাথা ঢাকা মেয়েদের মতো এইদিকে ঘুরে নিয়েছে। তো চুলটা দেখার আমার খুব শখ ছিল, শুনেছি ওর চুল নাকি 2 হাত, কিন্তু দেখতেই পেলাম না। তো দেখার খুব শখ ছিল, টেনে তো খুলতেও পারছি না। তো অনেক উঁচু শিক্ষিত মানুষ, সে খবর আমি জানি। উনি আসলেন, আমি বলছি না যে এটা ভালো কাজের লাইন। তো এসে আমি এক হাতে মুসাফা করলাম, উনি এক হাতে মুসাফা করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা নূর মোহাম্মদ? আমার নামটা আগে থেকেই জানে বা ও বলেছে ওর মুরিদ। আমি অনেক দিন থেকে ভাবছি হয়তো তুমি একবার দেখা করবে, তো এতদিন পরে এলে। আমার সাথে ওর বয়স আসমান জমিন পার্থক্য, উনি মুরব্বী। তো বললাম জি আমি দাঁড়িয়ে আছি। তো চট করে মসজিদে উঠি, একটা মসজিদের মুসল্লাকে এনে আমাকে বলছে বসো, আর ঝাঁটাটা নিয়ে মসজিদ ঝাঁট দিতে শুরু করলো। আমি বলছি হুজুর আমাকে দেন। বলছে না, তুমি মেহমান, তোমাকে দেওয়াটা আমার ঠিক হবে না, এটা তো রসুল দেননি মেহমানকে, আমাকে তোমার ইজ্জত করতে হবে। আমাকে তুমি বলছে বয়স হিসেবে। বসলাম। আমি বললাম প্রথমেই বেয়াদবি মাফ করবেন, আমার গাড়ি আর 40 মিনিট, অল্প সময় দিব, কিছু আমাকে বলেন। তো কথা শুরু করলো যে আজকের দিনে এখন তোমার সঙ্গে আমার দেখা হবে এবং অল্প সময় টাইম দেবে, আমার কিছু মনে করার নাই, এটা ফাইসালা আসমান থেকে এসেছে, আল্লাহর ফাইসালা। তো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দির উপরে জীবন কাটাবে, ফরজ হুকুম ছেড়ে দিও না, আল্লাহ তোমাকে ঠিক কামিয়াবের জায়গায় পৌঁছাবে। এই কথা বললেন। তারপর আমি চলে আসলাম। ওর সঙ্গে আর আমার দেখা নাই। তো ওর কাছ থেকে এই ইলমগুলো পেয়েছিলাম ওর মুরিদের কাছ থেকে, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই রুটের লাইনে যে কথাগুলো ওখান থেকে উদ্ধার করেছিলাম অনেক। তো খুব নোংরা জায়গা আছে ওখানটা, খুব নোংরা আছে। আপনারা শুনে ভালো মনে করলেন, খুব নোংরা আছে। কিন্তু আমি এই কথা বলতে বলতে এত দূর এলাম কেন, যে একটা আন্তর্জাতিক পাস করা ইঞ্জিনিয়ার, ও পীর হোক আর না হোক, এটা তো পাস করে এসছে ইঞ্জিনিয়ার, মসজিদে উঠি প্রথমে ঝাঁটাটা হাতে করে ঝাঁট দিতে লাগলো, কারণ ওর হৃদয়ে মসজিদের মহব্বত আছে। আর আমরা মসজিদে ঢুকে খক থু, এবার জানলাতে লম্বা হয়ে ঝুলছে। সে ঝুলছে তো ঝুলছে, ওটা ওর সাফ করারই কোনো নিয়তি নেই, অথচ এটা আল্লাহর ঘর। আর মা বোনেরা গোটা ঘরে যেটা ঝাড়ু দিয়ে জমা হবে মাল, ওটা নিয়ে যে মসজিদের পাশে ঢেলে দিলে, মসজিদকে নোংরা করে রেখেছে। মসজিদ এত সুন্দর হয়ে থাকবে, আপনার একটা বাড়ি, আমার একটা বাড়ি, আপনার একটা বাড়ি, ইনার একটা বাড়ি, ওনার একটা বাড়ি, গোটা গ্রামে 300 জনের 300টা বাড়ি, আর 300 জনের একটা বাড়ি। তাহলে বলেন ওখানে ময়লা থাকে কি? 300 জন যদি নিয়ত করে আল্লাহর ঘরে ঝুল হতে দিব না, আল্লাহর ঘরে ভিতর কেন বাইরে তো দাগ লাগতে দিব না, একটু ময়লা লাগতে দিব না, আমি সুন্দর করে ঝেড়ে দিব। আল্লাহ
আল্লাহর নবী বলছেন ওয়ারাদুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ফিল মাসাজিদি, ওই লোক আরশের ছায়াতে থাকবে, রহমতের ছায়াতে থাকবে, যার হৃদয়ে মসজিদের মহব্বত আছে। হ্যাঁ, শুনো শুনো ইয়া ইলাহি, শুনো আমার মোনাজাত। জি, তুমি মসজিদেরই ঝাড়ু বারদার করো আমারে হাত। আজকে সকলে একটা নিয়ত করি, যখনই সময় পাবো মসজিদ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্তের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হবে না। ভাই মা, হে বোন, জান্নাত পড়ে আছে। এবার যারা যুবতী আছেন, যাদের বিয়ে হয়নি, স্বামীওয়ালা, স্বামী ভালো, স্বামীওয়ালা, স্বামী খারাপ বললাম, যাদের বিয়ে হয়নি তাদের কি বলি? মারিয়াম আবনাতা ইমরান, ইমরানের বেটি মারিয়ামের মা, ইমরানের বেটি মারিয়ামের মা, ইমরানের বেটি ঈসার মা, মারিয়ামের বেটি ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। নিজে যুবতী, বিয়ে হয়নি, বাচ্চা হয়ে গেছে, আল্লাহ পৃথিবীতে তার সম্মান বাড়িয়েছে, আল্লাহ পৃথিবীতে তার সম্মান বাড়িয়েছে। কেন কেন কেন? মারিয়াম যখন গোসলখানায়, মারিয়ামের গোসলখানার দরজাতে রহমতের ফেরেশতা জিবরাইলকে অপেক্ষা করতে হয়েছিল। আপনাদেরকে অনুরোধ করছিলাম, যাই, আমরা তো জানি কি হয় না হয়, সব জানি ভাই। আমি বলতে চেয়েছিলাম, তখন বলতে পারলাম না। দেখেন, 12:30 পার হয়ে গেছে, 34 নাকি ভাই? 34 ভাই। 1টা অব্দি বসেন আপনারা, 1টা পর্যন্ত বসেন, উঠিয়েন না। একটু ইনশাল্লাহ বলেন তো ভাই। হ্যাঁ, সবটি লোক বলেন ভাই। ওই দিকে যাবেন না, এইদিকেই যাবেন। ওইদিকে যেতে মানা করছি কেন জানেন? বাড়ি চলে যাবেন। এদিকে পেশাব টেশাব যা দরকার আছে সেদিকে যাবেন, ওই দিকে যাবেন না। ওই দিকে গেলে সমস্যা আর পাওয়া যাবে না। বিহারের একটা বক্তা আছে, তার নামটা আমি বলছি না, সোশ্যাল মিডিয়ার জামানা। পূর্ণিয়াতে বিহারে জালসাতে, এ ভাই এই বসেন একটু ভাই। ও এটা ওটাই বলছি, খালি শুনে নেন। এবার বিহারে একটা বক্তা রাত 1টার সময়, আমাকে তো নামবো 1টার সময় স্টেজে উঠছে। লোক খুব বেশি নাই, 1 ঘন্টা টাইম। ক ঘন্টা? কালকে 1 ঘন্টা 12 মিনিট বক্তব্য রেখেছে। বিহারে ছিলাম কালকে, 1 ঘন্টা 12 মিনিট। তো বিহারে টাইম পাওয়া যায় না ভাই, অনেক বক্তা, 8টা 10টা বক্তা। তো শুনেন, 1টার সময় দিয়েছে টাইম মাত্র 1 ঘন্টা। ক ঘন্টা? বক্তা ঘুম থেকে উঠে স্টেজে খালি এরকম বসেছে, সালাম দিবে। সামনে থেকে 18-19 বছরের একটা ছেলে উঠছে, তখন বক্তা বলছে, বেড়ো বেড়ো। ছেলেটা বলছে, হুজুর এটা বুঝতে পারছেন না, পেশাব করতে যাবে। বক্তা তো আরো মিজাজ গরম, আমি বয়ান করো, তুই পেশাব করতে যা। अरे नौजवान लड़का है, अरे 1 घंटा के लिए, सिर्फ 1 घंटा, अरे 1 ঘন্টার জন্য বস, ব্রেকটাকে থাম, পেশাবকে থাম। বক্তা জোরে ধমক দিয়েছে, চাইতাছি ভাবে, কিন্তু বলেন পেশাবে 1 ঘন্টা আটকানো যাবে? বক্তা 1 ঘন্টা বয়ান করে যখন নামছে, বক্তা তখন মনে পড়েছে যে একজন আগে তো আটকে রেখেছি। বক্তা তখন বলছে, চলো চলো মাইনাস করনে কে লিয়ে উঠো। তখন বলছে, মুলি সাহেব আরো খেলা আছে, পেশাব করবি না, যা করার এখানেই করে দিয়েছি। তো ওইদিকে যাবেন, ওইদিকে যাবেন না। এই ফাঁকতালে অনেকটি লোক উঠে গেছেন। আমরা একবার জোরে তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা কয়েকজন অল্প মানুষ, আমার ভালোবাসার মানুষ, আপনারা বসে আছেন। আমি অনেকক্ষণ থেকে আপনাদেরকে বুঝাতে চাইছি একটা জিনিস, এই লাস্ট পয়েন্টে, যে স্বামীর পরিচয়ে মেয়ে বাঁচবে না, স্ত্রী বাঁচবে না, বাপের পরিচয়ে বেটি বাঁচবে না, নিজের আমলের পরিচয় কিয়ামতের দিন বাঁচতে হবে। যুবতী বোনদের একটা কাজ, তারা তাদের সতীত্বের হেফাজত করবে, মারিয়ামের মতন সম্মান আল্লাহ বাড়াবে। বলুন ইনশাআল্লাহ। পারবে না? ইনশাআল্লাহ বাড়ি। পৃথিবীতে নারীদের কি উচিত, নারীদের কি উচিত আছে, করার আছে। মায়েদেরকে 3টা টিপস আপনাকে মনে নিয়ে যেতে হবে আজকে। তাহলে আপনি মা হিসাবে ধন্য, স্ত্রী হিসাবে ধন্য, কারো বোন হিসাবে আপনি ধন্য হবেন। যদি দুনিয়াতে
সুখের সংসার নেবে, দুনিয়াতে সুখের জীবন নিতে যাবে, তাহলে হযরতে আয়েশা এবং হযরতে খাদিজাকে ফলো করে না। মা বোন শুনেন, ঈমান যদি বাড়ে যায় আপনার, এই ঘটনা আপনি কি 3 মিনিট টাইম লাগবে, বেশি লাগবে না, উঠিয়েন না মায়ের, আপনারা বসেন। হযরতে খাদিজা যখন রাসূলকে বিয়ের প্রস্তাব দিলেন, মেয়েদের মায়ের এই কথাটা কেন বিয়ের প্রস্তাব দিলেন? সে তো বড় লোক, বিয়েতে যাওয়া রাজি হয়ে গেল, সে তো বড় লোক, নবীজি গরিব মানুষ। বিয়ের রাত্রিতে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা তার ওই যে গোলাম ছিল যায়েদের হাত ধরে এসে নবীজির হাতে দিয়ে দিলেন, আল্লাহর নবী এই গোলামটা আপনার খেদমত করবে আজ থেকে। নবীজিকে খাদিজার যত সয় সম্পত্তি ছিল স্বামীকে দিয়ে দিয়েছিল, কেউ যেন মনে না করতে পারে নবীজি লোভী ছিল। এই জন্য নবীজি ওই মালগুলো গ্রহণ করেছিলেন বটে, কিন্তু নিজে ভক্ষণ করে নাই, ওগুলো বাইতুল মালে জমা করে দিয়েছিলেন সাধারণ মানুষদের ব্যবহারের জন্য। নবীজির স্ত্রী খাদিজা নবীজিকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মেনেছিলেন, নিজের সব কিছু দিয়ে। যখন পৃথিবীর কেউ রাসূলের সাথী ছিলেন না, তখন ছিলেন খাদিজা। এই জন্য যে বছর খাদিজা মারা যায়, ওই বছর বিশ্ব নবী মক্কা ছেড়ে তাইফ চলে গেছিলেন। জান্নাত কোথায় আছে মেয়েদের? স্বামীর কাছে জান্নাত আছে। একটু বলুন, কার কাছে জান্নাত আছে? স্বামীর কাছে জান্নাত আছে। এখনকার মেয়েরা ঝগড়া করে স্বামীর সঙ্গে, তর্ক করে স্বামীর সঙ্গে, ঠিক বলছেন না? বলেন, ফাতেমার স্বামী আলী, কথাটা খুব বুঝেন, মেয়েটা কত গুরুত্বপূর্ণ। মেয়েদের জান্নাতে সর্দারিনী হবে। নবীর বেটি, যাকে নবী মা বলতেন, সুবহানাল্লাহ, হাসান হুসেনের মা, আলীর বিবি, কত যোগ্যতাপূর্ণ মেয়ে, একবার বলুন সুবহানাল্লাহ। হে মায়েরা, আপনারা এই কথা শুনে বাড়ি চলে যান, আর রুকবো না আপনাদেরকে। এই কথা শুনে একদিন রাত্রিবেলায় স্বামী স্ত্রীতে মনোমালিন্য মানে কথা কাটাকে কোন একটা ঝামেলা হয়েছে, হতেই পারে, আপনাদের হয় না জি? হবেই। হযরতে আলী রাগ করে আছে, কথা বলছেন না। কার সঙ্গে? ফাতেমার সঙ্গে। রাত শেষ, এমন সময় মসজিদে ফজরের আযান দিয়েছে। হযরতে ফাতেমা, নবীর বিটি, স্বামীকে বলছে, স্বামী আমার সারা রাত ঘুমাইনি, মন মানসিকতা ভালো নাই, একটু অনুমতি দেন, ফজরের আযান দিয়েছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। স্বামীর অনুমতিতে নামাজ পড়ছে, হ্যাঁ? আর আমাদের মেয়েরা, আল্লাহ, আর বলবো না। হযরতে আলী বললেন, রে ফাতেমা, তুমি নামাজ পড়ো, আমি মসজিদে নববী থেকে জামাতে নামাজ পড়ে আসি। নামাজ সকাল হয়ে গেছে। ফাতেমা স্বামীকে নরম সুরে বলছে, সারা রাত ঘুমাইনি, মন মানসিকতাও ভালো না, একটু অনুমতি চাই, আমি আমার আব্বার সঙ্গে একটু দেখা করতে চাই। এটা নবীজির বাড়ি, ওই 500 মিটার দূরে আলীর বাড়ি। আলী বলছে, যাও তোমার বাপের সঙ্গে দেখা করে আসো। হযরতে ফাতেমা যখন বাড়ি থেকে বের হলেন, আলীর দিলে একটা কথা মনে পড়ে গেল। নবীজি বলতেন ফাতেমা আমার মা, সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। নবীজি বলতেন যে ফাতেমাকে কষ্ট দেয়, সে আমি নবী মুহাম্মদকে যেন কষ্ট দেয়, তোমরা কেউ ফাতেমাকে কষ্ট দিও না, ফাতেমা আমার মা। এই কথাটা আলীর মনে পড়ে গেছে, আমি তো ফাতেমাকে কষ্ট দিয়ে দিয়েছি, তাহলে তো নবী নারাজ হয়ে যাবে। আলী ভয়ে ভয়ে পেছন পেছন হাঁটছে, দেখি আজ কি হয়। ফাতেমা আগে, আলী পেছন, ওদিকে তার শুনবেন না, আমার দিকে শুনে, ওদিকে শুনতে হবে না, ও যা হচ্ছে ওদিকে, এদিকে। এবার ফাতেমা আগে যেছে, নবীজি পেছনে যায়। ভাই যুবকেরা, দেন না, আল্লাহ রাস্তায় একজন উঠে 10 জন উঠবে,
শুনুন, এবার ফাতেমার পেছন পেছন আলী গেছে। হাজরাতে ফাতেমা সালাম দিয়ে দরজায় ঢুকলেন। হাজরাতে আলী যে দরজাতে কান লাগিয়ে শুনছে যে কি যেন আজকে হয়, ঝামেলা একটা হবে। স্বামী নবী যদি জেনে নেয় কি হবে, আর মন ভালো নেই। নবী ফাতেমাকে বলছে, বেটি রে মন খারাপ কেন? এবার বেটি কি বলছে, ফাতেমা কি বলছে দেখেলেন। আব্বাজান, আজকে সারা রাত আপনার জামাই আমার স্বামী আলী আমার উপরে নারাজ ছিল, সারা রাত আমার সঙ্গে কথা বলে না। আপনারা হলে কি করতেন? তিনি হলেন আখিরি পয়গাম্বার, নেতা। ওই রে বাবু, এলাকার নেতা মনে হয়ে গেছে, এখন সমস্যা সমাধান করবে। কত ছিয়ানা গেলে দেখে আমার কথা লান কেটে যাবে। আমরা হলে কি বলতাম? যদি প্রধানের বেটি হতো তাহলে প্রধান কি বলতো, দেখছি কে আছে, কোন বাপের বেটা আছে আমি দেখে নিই। হয়তো ঘরের উত্তর দিচ্ছে, তোর বিয়ে আমি এখনো 10 বার দিতে পারবো, বলতো কি বলতো না? ক্ষমতার পাওয়ার দেখাতো। আখিরি নবী তিনি এবার বললেন, কি বলছো বেটি? তোমার স্বামী তোমার উপরে রাজি ছিল না। শুনে নাও ফাতেমা রে, এই খবরটা যদি আমি আগে জানতাম, আর আজকে রাত্রে যদি তোমার মত হতো, আমি তোমার বাবা নবী মুহাম্মদ, আমি তোমার জানাজার নামাজ পড়তাম না। সুবহানাল্লাহ। স্বামীকে জানাতে না মনে করিয়েন না, ল্যাংড়া খড়া পার মাথাও যদি হয় তবুও স্বামী। আসিয়ার স্বামী ফেরাউন, তবে স্বামী। আপনার স্বামী চকলেট বিক্রি করতে পারে, তবু আপনার স্বামী তাকে সম্মান করতে হবে। কথায় কথায় তর্ক করা যাবে না। বিনয়ী হন, বিনয়ী হন, ধৈর্য ধরতে শিখেন। মা বোন, আল্লাহ বলছেন তোমাদেরকে তৈরি করেছে পুরুষদের জন্য, তোমার জান্নাত তোমার পুরুষের মধ্যে রয়েছে। অতএব স্বামীর মুখে মুখে তর্ক করবো না, আমরা বিনয়ী হতে শিখবো। আমাদের বোনদেরকে আল্লাহ তুমি তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদেরকে এই মাদ্রাসার উপরে দুটি কথা বলবো। আমার ভাই মিডিয়া যারা আছে, দর্শক যারা আছেন, আমি একটু দোয়া করব। এই যে মাদ্রাসাটা 50,000 টাকা দিয়েছে, আমি শুনেছি, কানে পেয়েছি 50,000 টাকা দান করেছে, 10,000 দিয়েছে, 5,000 দিয়েছে, এগুলো শুনেছি। কখনো ঘুমাচ্ছিলাম, কখনো শুনছিলাম। বসেন ভাই, পেশা করতে যাবেন, যান চলে অসুবিধা না। আবার হাসছে, সব কথাতে হাসতে হবে? আজীব দুনিয়াতে রে বাবা, মানুষের পেশা হইতেই পারে। জি ঠিক আছে ভাই, আপনারা এদিকে দেখেন, নড়চড় করেন না, আপনি বন্ধ করে খালি বসে যান ভাই, খালি টুক করে বন্ধ করে বসে যান, এটা দরকার নেই। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। এখানে অনেকের মা নাই, একটু হাত তুলে দিই কার কার মা নাই, একটু হাত তুলেন না দিই কার কার মা নাই। মা, বাবা নাই কার? বাবা নাই কার? অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, হাত নামান। আজকে আপনার মা যারা কবরে চলে গেছে, আপনার বাবা, এদিকে দেখেন, আপনার মা স্তনের দুধ পান করিয়েছে, আপনার 9 থেকে 10 মাস গর্ভে ধারণ করেছে, 5 বছর পেশাব পায়খানা সাফ করেছে। ওই মায়ের ঋণ পৃথিবীর কোন সন্তান শোধ করতে পারবে? সবাই বলো। শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেন, মায়ের ঋণ শোধ হবে? ওই মা যার কবরে গেছে, দুনিয়ার দিকে তাকিয়ে আছে, দুইটি কারণে তাকায়। একটু বলুন কয়টি কারণ? দুটি। এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে, তাহলে আমরা একটু দোয়া করব। একটু বলুন ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ বলবেন না ভাই? মায়ের জন্য, বাপের জন্য এটা দোয়া করব, আল্লাহ তুমি আমার মায়ের কবরের শাস্তিকে মাফ করো। নবীজি বলছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু দোয়া হবে তো ইনশাআল্লাহ। দুই, ওই মা বাপ যারা কবরে আছে, তারা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দান করবে, সাদকা করবে। কেন? নবীজি বললেন, কেউ যদি মৃত মানুষের জন্য সাদকা করে, সে তোমার মা হোক, বাপ হোক, দাদু হোক, দাদি হোক, ভাই হোক, স্বামী হোক, স্ত্রী হোক, কেউ যদি মৃত মানুষের জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, নিভিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। একটু দেখে দেখেন, এই বাড়িতে আগুন ধরেছিল, বোঝার জন্য বলছি, ওই বাড়িতে আগুন ধরেছিল, অনেক আগুন। ফোন করলো দমকলকে, বহরমপুর থেকে দমকল চলে এলো, ফায়ার সার্ভিস, 3 দিকে পাইপ লাগিয়ে দিল,
খানিকক্ষণের ভিতরে পাইপের জোরে, পানির জোরে আগুন নিভে যাবে। কি বলছেন, যাবে কি যাবে না? যাবে। বিশ্ব নবী বলছেন, এই তোমার মায়ের কবরে আযাব হচ্ছে, তোমার বাপের কবরে আযাব হচ্ছে, তুমি যদি ওই মৃত্যু মা বাপের জন্য যদি দান করো, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, উঠবেন না, উঠবেন না। একজন মানুষের কাছে নিজের মা, যে মা দুধ দিয়েছিল, পেটে ধারণ করেছে, যে মাকে লাথ মেরেছে, পেশাব করেছে, ওই মায়ের জীবনের গুনাহ মাপের জন্য, মায়ের জান্নাতের জন্য একজন মানুষ ৫,০০০ টাকা আজকে রঞ্জিত পাড়া মাদ্রাসায় আমার হাতে মায়ের জন্য দেবেন, আমি আপনার জন্য, আপনার মায়ের জন্য প্রথম দোয়া দিব। একটা লোক ৫,০০০ টাকা দেবেন। এখন পারবেন না, সময় নেবেন, শুধু বলেন, হুজুর আমার বাবা নাই, আমার মা নাই, আমি আমার মাকে ৫,০০০ টাকা দিলাম, মায়ের দুধের দাম কোনোদিন দিতে পারবেন না, একটা ৫,০০০ টাকা দেবেন। একজন। কেউ পারবেন না ভাই? মায়ের সন্তান একটা কেউ নেই যে আমি আমার মাকে দিলাম মাত্র ৫,০০০ টাকা। আমার মা আমাকে গর্ভে ধারণ করে দুনিয়াতে দেওয়ার জন্য পেট কেটেছিল, সিজার হয়েছিল আপনার জন্য, আপনার মায়ের রক্ত গেছে, পেট কেটেছে আপনার জন্য, আপনি সেই মাকে ৫,০০০ টাকা দেবেন। একজন বলুন, একটা লোক বলুন, আমি ৫ জন চাইছি। কেউ পারবেন না আজকের বৈঠকে ৫,০০০ টাকা মায়ের জন্য? জলদি করে বলেন যদি কেউ পারেন। বিশ্বাস করুন আপনি দেবেন। কি নাম আপনার? একটু আসেন না, মোসাফা করেন। আমি অপমান করবো না, একটু অপমান করবো না, আপনাকে চুরিবানাও করবো না। ৫,০০০ টাকা কনফার্ম, শুধু মোসাফাটা করবো। আপনি আমার আবদার রাখছেন আর আপনার সঙ্গে আমি মোসাফা করবো না, এটা হতেই পারে না। আসুন মহব্বত, মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম আপনার বললেন? আব্দুল বারী। মা আছে, বাবা আছে? আল্লাহ আকবার। আব্দুল বারী, বাড়ি কোথায় আপনার? এইখানেই বাড়ি। মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, সকলে বলেন আমিন। আল্লাহ, মা কবরবাসী তোমার কাছে দিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ, এই ইনার আব্দুল বারীর মার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, বলুন আমিন। রব্বুল আলামিন গভীর রাত্রিতে মায়ের জন্য ৫,০০০ টাকা আব্দুল বারী, আল্লাহ আল্লাহ, মা যদি কবরে কোনো বিপদে থাকে, বালা মুসিবতে থাকে, রব্বুল আলামিন মায়ের বিপদ আপদ দূর করে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আর কেউ পারবেন? আমি একটু দোয়া করে নামবো ভাই। আহারে, কি দিলেন মা বাপকে জীবনে, সব তো নিয়েই গেলেন, খালি নিলেন, খালি নিলেন, খালি নিলেন, দিলেন কি ভাই? এটা বেনামিতে আছে, এখানে ৫ আছে, একটা ৫০০ টাকা বেনামিতে। ভাইজান, আর কোনো ছেলে নাই, আপনি এখন দিয়েন না, আপনি পরে দেন, খালি নামটা বলেন, যে বলেন আমিও ৫,০০০ টাকা দিব, যদি পারেন আমার সামনে আপনি আসতে দেন। ভাইজান গভীর রাত, ৫,০০০ টাকা চেয়েছে, আপনি চলে যাবেন না। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসল মুসাফা করেন নাকি ভাই? কি নাম আপনার? আখতারুল শেখ। মাশাআল্লাহ, আপনার মা বাবা আছে? মাশাআল্লাহ, দুজনই বেঁচে আছে। আল্লাহ, তুমি তার মা বাপের নেক হায়াত তুমি দারাজ করো, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি। আখতারুল ভাই মা বাপ বেঁচে আছে, তারপরও তিনি দাঁড় হয়েছে। কত দিলেন আপনি? ৫,০০০ টাকা দিলাম, নানি নানার নামে ১,০০০ টাকা। ৬,০০০ হলো। আলহামদুলিল্লাহ। নানি নানা মারা গেছে, তা আপনি ১০,০০০ করে দেন। ইনি বললেন আমি তাই। একটু বাড়ান ভাই, আর ৫,০০০ টাকা পরে দিবেন, আর ৪,০০০ টাকা পরে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আখতারুর রহমান, রহমান নাকি? ইনশাআল্লাহ। আখতার শেখ, আখতারুল শেখ, টোটাল ইনি ৬,০০০ দিলেন, ৪,০০০ বাকি লেখেন। একটা নানা নানির জন্য ১,০০০, বাকি ৯,০০০ পরিবারের জন্য, মা বাপের জন্য। আব্দুল কাইয়ুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা মারা গেছে, ছেলেও মারা গেছে, ৫,০০০ টাকা। আল্লাহ, বাড়ি কোথায় আপনার? আল্লাহ, আব্দুল কাইয়ুম।
আব্দুল কাইয়ুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনার ছেলে মারা গেছে, মাও মারা গেছে। ইলাহুল আলামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ গভীর রাত্রিতে তোমার বান্দা নিজের মাকে স্মরণ করেছে। আল্লাহ মায়ের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বলুন আমিন। দোয়া শুনলাম আমি বলবো, রব্বুল আলামিন দুনিয়া থেকে তার সন্তান তার আগেই চলে গেছে মাবুদ, এই সন্তানকে কাল কিয়ামতের দিনে বাবার সঙ্গে সাক্ষাৎ করে জান্নাতে সঙ্গী বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। তাহলে ৫,০০০ ইনি ১০,০০০, তিনটা হলো নাকি? ৫,০০০ দুটো হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, আল্লাহ জোড়া না বেজোড়া? আল্লাহ জোড়া আছে জি, বেজোড়। নবী বললেন ইহুব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়কে পছন্দ করে। ৫,০০০ টাকা দুটা হয়ে যাবে, আর একটা লোক দেন, তিনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটা ৫,০০০ তিনটা হবে, বেনামিতেই হবে। আমার মায়েরা, সোনা গয়না মুর্শিদাবাদের মেয়েরা যা দান করে অন্য কোন জেলার মেয়েরা করতে পারে না। কোন মা নাই যে একটা গলার দিবেন, চাঁদির দেন, চাঁদির, সোনা নয় রূপার দেন, সুন্নতি দান গয়না। মা বোন যদি পারেন একটা আংটি খুলে দেন, কেউ একটা নাকের দেন, খাদিজার মতন আল্লাহ জান্নাত দেবে। দেখেন মায়েদের দিকে পাঠান, প্রচুর মায়েরা আছে। আমার মায়েরা একটা নাকের দেন, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবে। কে আছে একটা আংটি দেন, সোনা না পারলে রূপা চাঁদি দেন। আর আপনাদের একটা ৫,০০০ টাকা চাইলাম, আর একজন, আমি দুজন ৫ পেয়েছি, একজন ১০ পেয়েছি, আর একটা কবুল করবেন না? একবার জোরে বলেন ইনশাআল্লাহ। এরা আর ইনশাআল্লাহ বলছে না, যে ইনশাআল্লাহ বললে তো আমাদের কি দিতে হবে আবার? এরকম ভয় গেছে নাকি ভাই? আল্লাহ, আপনি এখন দিচ্ছেন না তো আপনি ভাবছেন আমি খুব চালাক মানুষ। আল্লাহর চেয়ে চালাক পৃথিবীতে কেউ আছে? এখন দিচ্ছেন না, কাল সকালে আপনার বেটা দেখবেন ব্যাঙের মতন লাভ হচ্ছে। আমি বলছি না যে আল্লাহ লাফাক, দিতেও তো পারে। আপনার ছেলেটা ব্যাঙের মতন লাফাবে, পেট ব্যথা, তখন বহরমপুরে নিয়ে যাবে, ডাক্তার বলছে পেটে মারাত্মক রোগ, ২.৫ লাখ টাকা লাগবে। তাহলে এখানে ৫ দিলেন না, সকালবেলা গুনে খটখট করে ২.৫ লাখ। তাহলে আল্লাহর চেয়ে চালাক কেউ আছে? কোন দিকে নিবে আল্লাহ জানি না। আব্দুল মাতিন কোনটা? আপনি? আল্লাহ, মিন মিন করে হাসছে জি। মেয়ে দেখে গেছে, ওর দাদি ওকে জিজ্ঞাসা করছে তুই রাজি আছিস রে? যদি হাসে তার মানে রাজি আছে। আলহামদুলিল্লাহ, আপনি আসেন তো আব্দুল মাতিন সে মাদ্রাসার হিতা খান, এটা আছে। কত দিবে? বেশি হলে ২০,০০০ টাকাই দিবে, তার বেশি তো দিবে না, আর তার বেশি লিবও না, নাকি জি? জি মাশাআল্লাহ। কত কি করা যাবে বলেন তো? ২০,০০০ করা যাবে নাকি? কত করবে বলেন? ৫ না ১০ করে, ১০। তাহলে উনার জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ, আক্তারুল জোড়া না ১০ ১০। একটু আমি কাউকে এত ভয় বলিনি, আপনাকে বলছি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মা বাবা আছে আপনার? মা বাবা আছে? দুজনেই মারা গেছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তোমার বান্দা গভীর রাত্রিতে ১০,০০০ টাকা মাদ্রাসার জন্য, মাবুদ রে, মা বাপ যদি কবরে কোনো বিপদে থাকে তুমি তার বিপদকে দূর করে দাও, কবরের শাস্তিকে তুমি মাফ করো, মায়ের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন আমিন আমিন। তাহলে ১০,০০০ দুইজন, ৫,০০০ দুইজন, কিন্তু এটা ৩ জন করতেই হবে ভাই। কোনটা সাবধান? এটা নাকি এটা? কোনটা সাবধান ভাই? আপনি এটা আসেন ভাই। ৩,০০০ দিয়েছে, গালে হাত দিয়ে আছে, গালে হাত দিয়ে আছে। সাদ্দাম ভাই বেশি দিবেন না, আপনি খুশি হয়ে বলেন, আমরা আপনাকে জোর করবো না ইনশাআল্লাহ। এই রাত্রিবেলায় জোরাজুরি করাটা ভালো নয়। এদিকে আসেন ভাই, একটু আসেন। সাদ্দাম হোসেন নাকি? হিতাকাঙ্ক্ষী মানুষ, আপনি বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। সাদ্দাম ভাই ৫,০০০ টাকা, আল্লাহ ভাইয়ের রুজি রোজগার কামায়ে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রহমানুর রহিম তুমি মাফ করো আমায়, তুমি দিনে আর তো প্রভু পায় দেখি না। তাহলে ৫,০০০ তিনটা হয়ে গেছে, কিন্তু ১০,০০০ দুটা হয়ে গেছে, ওটাও বেজুরা লাগবে।
কাগজে লেখেন, গুজুর গুজুর ভালো লাগে। হাসিরুল ভাই কোনটা? ওয়ারি বন্ধু কোনটা? হাসিরুল ভাই ওদিকেটা নাকি হাসছে, ওটা নাকি ওটা হানারে তাকবীর। কানে কানে 10 জন যেখানে কানে কানে বলতে নাই, কানে কানে বলছে কি কবে গাইল টাইল দিছে নাকি বা, ওই জন্য 10 জন যেখানে সেখানে লিখে দাও নাকি ভাই, 10 জন যেখানে গুজুর গুজুর ভালো লয়। হাসিরুল ভাই আসেন একটু, আপনার মিটা দিয়ে দিয়েছে, আপনি বসে আছেন কেন? বেশি লয়, উনার সমানই আপনি করেন, আমি বেশি বাড়াবাড়ি করবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ইয়াং ছেলে জি, আল্লাহ আকবার। ছেলে মেয়ে কটা? দুটো ছেলে মেয়ে, আর স্বামী স্ত্রী দুটো, তাদের কটা হলো? চারটা। বাপ মা দুটা, কটা হলো? 6,000 টাকা না, 1,000 বেশি, 1,000। আলহামদুলিল্লাহ। মা ভাই ভাই বেরেক কাজ করছে নাকি ভাই? আপনার মা বাবা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, মাশাআল্লাহ। তাহলে 5,000 4টা হলো নাকি? তাহলে 5,000 আমি 3টে চাইছিলাম, 4টে হয়েছে। নামাজ 5 ওয়াক্ত 5টা নিব ইনশাআল্লাহ। আর একটা লাগবে 5,000, আর একটা দেখি কে আছেন একটু বলুন। আপনারা নাম বলতে হবে কেন, এমনি আছেন না। 5 ওয়াক্ত নামাজ 5,000 5 জন খাপে খা। আরেকটা লোক লাগলো, বলেন বলেন, আরেকটা লোক বলেন। তোহবালা হাওয়া পশ্চিমে চর কাবার পথে বইয়া। আপনি আসেন, চলো না রে তাকবীর। এবার দোয়া করবো, বসেন ভাই, আর পালায় না, সময় আছে। 2 জন চলেছে আলহামদুলিল্লাহ। ওটা আপনার ভাই নাকি জি? ওর দিকে টানছে, ওই দিকে বলছি ভাই নাকি? আচ্ছা, আপনার নাম? শাহাবুদ্দিন। 5,000। বাবা মা আছে আপনার? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালালিল ইকরাম রব্বুল আলামিন। শাহাবুদ্দিন আল্লাহ গো কত আছে? 4500 টাকা বাকি। আল্লাহ শাহাবুদ্দিন মা বাবার কারণে দিল টাকা 5,000 মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। মোহাম্মদ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো। মোহাব্বত। কোনটা মোহাব্বত গো? দেন 1 কেজি গুড়ের আমাকে দিয়ে দেন, তাহলে আমি হয়ে যাবো। আসলে কে গুড়ের দোকানদার কে আছে? বন্ধু আমার গুড়ের দোকানদার, চলো আসেন। ও গুড়ে, আচ্ছা গুড়ো, আমি বলছি গুড়ের দোকানদার। সে নদীয়াতে গুড় বিক্রি হয়েছে না, আমি বলছি ওই গুড়ের ব্যবসা মনে হয় আছে। আল্লাহ, আসেন ভাই, গুড়ের ব্যবসা করছি। কই গো? আচ্ছা যাক, বাড়াবাড়ি করবো না। কই কোনটা একটু দেখি, চেহারাটা দেখি। ওইটা নাকি? আরে ইয়াং ছেলে তো গো। আল্লাহ, এদিকে আছে জি। মাদ্রাসা আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনার নাম মোহাব্বত, মাশাআল্লাহ। ছেলে মেয়ে কটা? খাবে কে? এ তো দোয়া হাঙ্গা করে দোয়া দিতে হবে ভাই। আল্লাহ যেন একটা ভালো বউ দেয় নাকি? বউ যদি ভালো হয় দুনিয়াতেই জান্নাত, আর বউ যদি জল্লাদ হয়, বাকিটা বললাম না। ওদিকে মায়েরা বসে আছে, কতটি করবেন? 5,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ভালো একটা সঙ্গীর ব্যবস্থা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 6 জন হলো 5,000 টাকা। 10টা হবে না? একবার আপনারা যদি ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তো আগে 10 জন বললেন আর হবে, ওরকম করে বাড়াইতে হয় না, আমরা বাড়াবো একবারে 4টা বাড়ে। এখন বুঝি এখনো 4 পারা। জি, তো মা বোন কই গো? আমার মায়েরা একটাও কেউ নাই গো। আল্লাহ, ওরা খুব রেগে আছে আমার উপর, বুঝলেন? গজল গজল বলছি, বলছি ইনশাআল্লাহ গজল। মা বোন একটা কেউ নাকের দিতে পারলেন না জি মা। আল্লাহ, হাজরাতে খাদিজা সব দান করেছিলেন, একটা করে 1000 টাকা দেন, 5টা 1000 টাকা দেন। কোন মা বোন? 6 জন হয়ে গেছে। আল্লাহর কোন বান্দা যদি আর পড়েন, 5,000 6 জন হয়ে গেছে, আর 10,000 2 জন হয়েছে। যদি পারেন তো আল্লাহর বান্দা আছেন, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে
জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছো কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? এই দেখেন পেয়ে গেছে, মাশাআল্লাহ। এটা নাকের ফুল নাকি? এই দেখেন মেয়েদের দুটো নাকের দিয়েছে গো, নারায়ে তাকবীর। বেনামিতে এটা হাতেলের হারিয়ে যাবে, কে দিবে? হ্যাঁ মেয়েদের। রাফিকা তার নানির জন্য 500 টাকা। আচ্ছা মেয়েদের দুটা নাকের পেয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা মেয়েদের এক ব্যাগের কানাতে পড়ে আছে পৌনে আরেকটা দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এ দেখেন মেয়েদের 3টা হয়ে গেছে, আর দুটা না হলে মাইক বন্ধ করবো না, আর দুটা লাগবেই, 5টা লাগবে। মা বোন 3টা নাকের দিয়েছে, আর দুটো দিবেন, 5টা হবে ইনশাআল্লাহ। আর নানির জন্য একজন দিয়েছে 500 টাকা। আর মেয়েদের আলহামদুলিল্লাহ প্রায় 1/2 টাকা, মানে আনলিমিটেড, গুণা নাই। আল্লাহ তুমি বরকত দাও, বলুন আমিন। একটা রিকোয়েস্ট আছে আপনার আসামি ভাষায় ঘর ঘর হ্যাঁ ইনশাআল্লাহ, ঘর ঘর করা বান্দা, ইনশাআল্লাহ হবে হবে। মেয়েদের রিকোয়েস্ট তো মেয়েদের রিকোয়েস্ট রাখবো, আর দুটো লাগবে নাকে, 3টা পেয়েছি। আপনারা একটু হ্যাঁ না বলেন, এখন তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখি মেয়েদের দিকে যাও, বউ কে আছে, যাও তো মায়েদের দিকে। আর দুটো নাকের দিলেই 5টা হবে। ওই ঘর ঘর করা বান্দা আসামি গাজাল পুরোটা। আর 6 জন হয়ে গেছে।